আজকে কোনো রেসিপি শেখাবো না। আজকে আমি সবসময় যেভাবে পুঁইশাক রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু কেয়াস কুকিং স্টোরি। তো আজকে আমি খুব সকাল সকাল বাজারে গিয়েছি পুঁইশাক কেনার জন্য। এখানে আমি লাল ডাঁটার পুঁইশাক ও সবুজ ডাঁটার পুঁইশাক এই দুই ধরনের পুঁইশাকই পেয়েছি। তো এখান থেকে আমি এক মুঠো সবুজ ডাঁটার পুঁইশাক এনেছি মাত্র 50 টাকা দরে। দাম অনুযায়ী পুঁইশাকের পরিমাণ বেশ ভালোই ছিল। তো আজকে আমি একটা টিপস শেয়ার করব, যেটা ফলো করে পুঁইশাক রান্না করলে খেতে খুবই মজা লাগে। তো এখানে আমি শাকগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে একদম টাটকা ও ফ্রেশ ছিল। আমার টিপসটি জানতে পুরো ভিডিওর সাথে থাকুন। এখন আমি ডাঁটাগুলো কেটে নিচ্ছি। ডাঁটাগুলো আমি বেশি ছোট বা বেশি বড় সাইজ করে কাটি নাই। আমি ডাঁটাগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এ পর্যায়ে মাটির চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হলে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নায় বেশি পরিমাণ তেল ইউজ করি না। গরম তেলে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি। এর মধ্যে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি। এটা কুচি বললে ভুল হবে, এটা কাঁচামরিচের আস্ত ফালি ছিল। একটু নেড়েচেড়ে আমি একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, অল্প একটু রসুন বাটা ছিল। আমি কিন্তু সবসময় রান্নায় একটু বাটা মশলা ইউজ করি, এতে রান্নায় অন্যরকম একটা স্বাদ আসে। এ পর্যায়ে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া ইউজ করব না, কারণ আমি কিন্তু কাঁচা মরিচের ফালিগুলো একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু রান্নার কালারটা ঠিক থাকবে। এভাবে 3-4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। সুন্দর একটা কালার এসেছে আর ঘ্রাণও বের হয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দুটো আলু একটু পাতলা পাতলা ফালি করে দিয়ে দিয়েছি। আলু দিলে শাকে অন্যরকম একটা টেস্ট আসে। সব কিছু দিয়ে আমি এরকম 3-4 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি। যেহেতু আমি পানি অ্যাড করিনি, সেহেতু আমি নাড়ুনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের সাথে এগুলো কোনোভাবে লেগে না যায়। এইভাবে 10 মিনিট কষানোর পরে ডাঁটাগুলো 70% সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা শাকগুলো পানি ঝরিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এটাই ছিল আমার আজকে রান্নার গোপন টিপস। শাকগুলো সব দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার লো আঁচে আরও 10 মিনিট জাল করে নেব। শাকগুলো এইভাবে দেওয়ার কারণে কালার ও স্বাদ একদম ঠিক থাকবে। এই যে দেখুন কি সুন্দর কালার। আমি যদি ডাঁটার সাথে শাকগুলো আগেই দিয়ে দিতাম, তাহলে বেশি সিদ্ধ হয়ে শাকের কালারও নষ্ট হয়ে যেত, স্বাদও টক লাগতো। এই যে দেখুন আমার শাক রান্না রেডি, কিন্তু কেমন হয়েছে জানাবেন অবশ্যই।